বিশাল গামলায় স্তূপ করা গরুর মাংসের কালা ভুনা একের পর এক পরিবেশন হচ্ছে ভোজন রসিকদের প্লেটে। প্রতিদিন 3 মণ মাংসের কালা ভুনা বিক্রি করে আয় হয় লাখ টাকা। মাত্র 3 দিনের হোটেলে কাজ করে চলে 22 জনের সংসার। এই স্বাদের জাদুতেই বদলে গেছে পুরো এলাকার চেহারা। বলছি রাজশাহী জেলার বানেশ্বর এলাকার বাসিন্দা আবু হানিফের কালাভুনা হোটেলের কথা। আমাদের নতুন হাট উত্তরবঙ্গের সর্ববৃহৎ হাট। এখানে যেরকম আমাদের হাটের গরুর হাটের জন্য অনেক বিখ্যাত এবং এখানে বিখ্যাত, তেমনি আমাদের এই হাটে গরুর মাংস রান্নার কারণে আমাদের হাটটা অনেক বিখ্যাত। আবু হানিফ রাজশাহী থেকে এসে গত 15 বছর ধরে জয়পুর হাটে শনিবার ও পাঁচবিবির গরুর হাটে মঙ্গলবার কালাভুনা বিক্রি করেন। অবিশ্বাস্য মনে হলেও সত্য, সপ্তাহে মাত্র 3 দিন কালাভুনা বিক্রি করে তিনি সব খরচ বাদে মাসে আয় করেন লাখ টাকা। 3টা হাট করি, শনিবার জয়পুর হাট, রবিবার মোকামতলা ডাকুমারা আর মঙ্গলবার ভিলি পাস। হাটের দিন গরু জবাই করে মাংস সংগ্রহ করা থেকে কালাভুনার রান্না শেষে পরিবেশন পর্যন্ত হানিফের হোটেলে শ্রম দেন 20 থেকে 22 জন। এখান থেকে পাওয়া অর্থ দিয়ে তারা সচ্ছলভাবে চালান তাদের সংসার। স্বাদটা খুবই আসলে অন্যরকম এবং তার হোটেলে বিশেষ কথা হচ্ছে তার হোটেলে এখানকার 15-16 জন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। আমাদের এখানে হলো আজকে 17 জন স্টাফ আর আজকে 110 কেজি গোছ আছে। আমরা বেশি 20 টাকা প্লেট বাসমতি চাউলের ভাত, গোছ 120 টাকা। আমরা খুব লাভ কম করি, সেল বেশি করি। ইটের প্রাচীরে ঘেরা চাকচিক্যহীন রেস্তোরাঁ, নেই কোনো নাম। স্থানীয়দের কাছে এই হোটেল হানিফ হুজুরের হোটেল নামে পরিচিত। মাত্র 140 টাকায় বিক্রি করেন 1 প্লেট ভাত সহ 1 বাটি কালাভুনা। স্বাদে অনন্য আর দামে সস্তা হওয়ায় হাটের দিন হলে আশপাশের জেলা থেকে হানিফের কালাভুনা মাংসের স্বাদ নিতে চলে আসেন ভোজন রসিকরা। হাটের বহু দোকান আছে, এই দোকানে সবচেয়ে ভালো খাবার, ভালো পাক, রেট যেটাই হোক 10 টাকা কম বেশি, হাটের মধ্যে সেরা এই হোটেল। সব কিছু পরিষ্কার আছে, এই জন্য খাই, আমার দাম দর কম যায়, খাবার ভালো, এই জন্য আমরা খাই। হানিফের কালাভুনা খেয়ে ভোজন রসিকদের মুখে যেন স্বর্গের স্বাদ। কালাভুনার ধোয়া আর মশলার ঘ্রাণে মন ভরে যাচ্ছে, আর খেয়ে তুলছেন স্বস্তির ঢেকুর। এ যেন পেট ভরে তবুও মন ভরে না। সবচেয়ে এই হোটেলের রান্না বাড়ি ভালো, গরুর মাংস খুব সুস্বাদ এবং চালের ভাতও ভালো, জিরার ভাত, এবং এটা পরিবেশ ভালো, খাওয়ার জন্য পরিবেশটা খুব ভালো। এমনি খাবার দাবার পরিবেশও সুস্বাদু এবং মজাদায়ক। এই হোটেলে খাবার খেয়ে তারপর বাসায় যায়। সংসারের অভাব অনটন ও নানান প্রতিকূলতার কারণে নিজে পড়াশোনা করতে পারেননি হানিফ। তবে ভবিষ্যতে একটি মাদ্রাসা ও এতিমখানা করার স্বপ্ন বুনেন আবু হানিফ।